ইলিয়াস কাঞ্চন হচ্ছে বড় মাপের একজন দালাল, যার আন্ডারে বেশ কিছু হিরো বাংলাদেশের কাজ করতেছে। যেমন তার ভেতরে রয়েছে রুবেল এবং আলেকজান্ডার বো, যারা সবসময় শাকিব খানের নেগেটিভ প্রচারণায় ব্যস্ত থাকে। দেখেন, ইলিয়াস কাঞ্চন একটা শেয়ার দিছে শাকিব খানের তুফান সিনেমা নিয়ে। নিরাপদনিউজ.com থেকে এই পোস্টটা করা হয়েছে এবং তিনি শেয়ার দিছে। সেখানে লেখা হচ্ছে, তুফান সিনেমা কলকাতায় বড় একটা ধাক্কা খেলো। এটা নিয়ে মূলত এখন আলোচনা চলতেছে এবং এই যে ইলিয়াস কাঞ্চন তিনি যে জ্বলে পুড়ে এই পোস্টটা করছে, সেটা এখন দর্শকরা বলতেছে। কারণ তিনি আসলে জোরে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। কারণ তুফান সিনেমা যে পরিমাণ ব্যবসা করতেছে, তার বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমার রেকর্ড তো শাকিব খান সেই প্রিয়তমা সিনেমা দিয়ে ভেঙে দিছে। এখন তুফান সিনেমা যখন বড় মাপের একটা আয় করতেছে, তখন ইলিয়াস কাঞ্চন আসলে জ্বলে পড়ে শেষ হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকেই তিনি এই পোস্টটা করেছেন। এবং পোস্টটা করার পর কিন্তু বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু পরিচালক বলেন এবং বেশ কিছু তার সহকর্মীরাও এটা নিয়ে দুঃখ প্রকাশ করছে যে ইলিয়াস কাঞ্চন সাহেবের মতো একজন মানুষের কাছ থেকে এই ধরনের পোস্ট আশা করা যায় না। কারণ দেখেন, তিনি যে জ্বলে পুড়ে কাজটা করছে, সেটা এখন বলার কারণ হচ্ছে একটাই। কারণ তুফান সিনেমা নিয়ে তিনি প্রথম দিন যখন টিজারটা বের হয়েছিল, তখন শুধু একটা কথা বলেছিল যে এটা আমাদের বাংলাদেশের সিনেমা, এই সিনেমাটা আপনারা সবাই দেখবেন। কিন্তু পরবর্তীতে যখন তুফান সিনেমার ট্রেইলার বের হলো এবং তুফান সিনেমা যখন হলে রিলিজ হলো, তারপর থেকে তিনি একটা কথাও বলতেছে না। কারণ তুফান সিনেমা যে পরিমাণে আয় করতেছে, সেই নিউজ তিনি রাখলো, তবে সেই প্রসঙ্গে তিনি কখনো কোনো কথা বলে না। কিন্তু এই পোস্টের মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি আসলে শাকিব খানের এই সফলতা দেখে জ্বলে পড়ে যাচ্ছে। দেখেন, এই ধরনের লোকদের কারণেই কিন্তু জুনিয়র শিল্পীরা শাকিব খানকে নিয়ে নেগেটিভ কথা বলার সাহস পায়। যেমন দেখেন, রুবেল এবং আলেকজান্ডার, তারা কিন্তু আমার এখন মনে হয় যে তারা হয়তো ইলিয়াস কাঞ্চনের হয়েই এই কাজগুলো করতেছে, শাকিব খানকে থামানোর চেষ্টা করতেছে। দেখেন, ইলিয়াস কাঞ্চন সাহেব যে পোস্টটা করেছেন, তার সাথে আমি মোটেও একমত না। কারণ তার বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার যে আয়ের রেকর্ড, সেটা কিন্তু শাকিব খান প্রিয়তমা সিনেমা দিয়ে ভেঙে দিচ্ছে। তুফান তো আরো হাই লেভেলে চলে গেছে। যাই হোক, তিনি এখন জ্বলে পড়ে কাজগুলো করতেছে, সেটা আমরা সকলেই বুঝতে পারতেছি। তবে ওনার মতো একজন শিল্পীর কাছ থেকে আমরা এটা কখনোই আশা করি না। তো ভাই বোনদের, এই পোস্টের পর আসলে ইলিয়াস কাঞ্চনকে নিয়ে আসলে আপনাদের কি মন্তব্য হচ্ছে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।